চাইবেন, আল্লাহর কাছে নিয়মিত চাইতে থাকেন। আল্লাহ আপনাকে তো আশা করি আল্লাহ যদি জান্নাতে নিয়ে যান, আমরা যারা প্রকৃত জান্নাতি হবে, জান্নাতে যারা যাবে এরা আল্লাহকে সচক্ষে দেখবে। আল্লাহু আকবার। দেখতে চাই নাকি চাই না? চাই নাকি চাই না? তবে দুনিয়াতে দেখতে পারবেন, আল্লাহর রহমত অনুভব করবেন, তার সাহায্যটা অনুভব করবেন, আল্লাহকে দেখা যাবে না। তবে দুনিয়াতে চাইলে আল্লাহ রাসূলকে দেখতে পারেন। একটা পথ আছে, সেটা সরাসরি তো আর সুযোগ নেই, স্বপ্নে। আল্লাহ তুমি জীবনে একটা বারের জন্য হলে রাসূলকে স্বপ্নে দেখার সুযোগ করে দিও, বলে না আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। ওই রকম ইমানদার, ওই রকম আমলের থেকে হইতে হবে। আর মাঝে মধ্যে কিছু একটা দেখেই আয়সা বর্ণনা দিয়েন না আল্লাহর রাস্তায়। কারণ স্বপ্ন দেখানোর একটা অংশ, তিন প্রকার স্বপ্নের মধ্যে একটা প্রকার হলো শয়তান কিন্তু মানুষকে স্বপ্ন দেখাতে পারে। আপনার রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আপনার চিন্তা চেতনা জানার সুযোগ সে পেয়ে যায়। তাই আপনি রাসূলকে দেখার জন্য পেরেশান হয়ে গেছেন, হঠাৎ করে সে তার একটা রূপ দিয়ে আল্লাহ রাসূলকে দেখাই আপনারা দেখাইছে, আর আপনি এটা বর্ণনা করতে করতে আপনার আমলটাকে বরবাদ করে দিচ্ছেন। খবরদার এটা করেন না। যদি দেখারও সুযোগ হয় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আসলে যদি সেটা হয় আপনি সৌভাগ্যবান। দেখবেন ইমানি চেতনা আপনার আগের চাইতে অনেক অনেক উচ্চ মানে পৌঁছে যাবে, কেউ কল্পনাও করতে পারবে না। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমরা এমন একটা সমাজ গড়ে তুলতে চাই যেখানে কথা আর কাজের মিল থাকবে। চট্টগ্রামে আপা একবার বক্তৃতা দিয়েছিলেন, মনে আছে আপনাদের? 99 বা 2000 সালে সম্ভবত উনি বক্তৃতা দিয়েছিলেন 10 টাকা কেজিতে চাল খাওয়া। ক্ষমতাধর এক জাস্টিসের নামে ইনজাস্টিস করেছে, জাস্টিসের চেয়ারে বসে ইনজাস্টিস করেছে, মরললেস বিতর্কিত 100টা বড় রায় দিয়েছে। বলতো সাইদির রায় আমি দিয়েছি, নাউযুবিল্লাহ। শেষ পর্যন্ত তাকে যেখানে পাওয়া গেল কলা পাতায় শুয়েছিল। আমি ওই জায়গায় মাহফিল করলাম, বললাম এখানে না বর্ডার, দনা এলাকা হচ্ছেই তো। আমি আসার সময় দেখে আসলাম বর্ডারটা, যেই জায়গায় চান্দু ঘুমাইছিল কালাবাতায়, ওই জায়গাটা দেখা আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সবাই একবার পড়ি আলহামদুলিল্লাহ। কি পাওয়ার ছিল! ক্ষমতায় থাকলে হয়তো প্রেসিডেন্ট হওয়ার মতো সম্ভাবনা ছিল। কি মনে করছেন আপনি? হ্যাঁ, দেখছেন, মানে বড় একটা পোস্টিং এ সে চলে যাওয়ার একটা স্বপ্ন, এরকম ড্রিম ছিল। সেই ক্ষমতাদের লোক এত অসহায়ের মতো কলা পাতায় শুয়েছিল, আর চুরদের বাটপারদের গামছা লাগাই যেভাবে টেনে আনে, পশু খেয়ে প্রাণীকে মাঝে মধ্যে যেভাবে রশি লাগাই টেনে আনে, এরকম জনগণ টেনে নিয়ে আসছে। ক্ষমতা বেশি দিন থাকে না, কথার কাজের মিল। শুনুন, আপনারা অন্যভাবে নিয়েন না। বহু মানুষের কথা আমরা শুনছি, আর ধোঁকা খেতে চাই না, আর ধোঁকা খেতে চাই না। যে দলই করুন, আমানতদার, বিশ্বস্ত, মুত্তাকি, যোগ্য, আল্লাহ ভীরু লোকদেরকে দেখে, সৎ লোকদেরকে দেখে আমাদের আমানতটা পৌঁছে দিতে হবে। নতুবা ওই নেতা নির্বাচিত হওয়ার পরে যত পাপ করবে, যারা ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে, তাকে পাপের অংশ নিতেই হবে। কিছু লোক আমাদের বলে, ভাই অমুকের নির্বাচনে দেবা, ওর ব্যাপারে ওর ছেলে আমার কাছে গল্প করেছে, আব্বা আমার চাহিদা পূরণ করতে পারে না। অনেক মেয়েরা গল্প করে, আমার আব্বা এক আব্বা, কোনো টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, চাহিদা পূরণ করতে পারে। অনেক স্ত্রী বলে, বান্ধবী দোয়া করিস, আমার স্বামীটা সরসুদা স্বামী, কত কইলাম টাকা বানাও, মাল বানাও, পারে না। একটু এদিক সেদিক করলেই তো কত টাকা হয়। হালাল উপার্জন করে চলতে গেলে চাহিদা সব সময় পূরণ করা যাবে না। বলে নিজের পরিবার চালাতে পারে না, একটা সংসদীয় আসন চালাবে কেমনে, উপজেলা চালাবে কেমনে, ইউনিয়ন চালাবে কেমনে, ওয়ার্ড চালাবে কেমনে? আমি বলুন, আমি বলি আপনারা শুনুন, আল্লাহর দৃষ্টিতে আপনারা পলিটিক্যাল পাওয়ার, ফিনান্সিয়াল পাওয়ার, সোশ্যাল পাওয়ার, বাপরে বাপ, এগুলোর গুরুত্ব দেন। আল্লাহর কাছে এগুলোর 2 টাকার দাম নাই। আল্লাহর কাছে সবচেয়ে সেরা তিনি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তি পরিবারে, আপনি কি মনে করেন অনেক যোগ্য লোক আছে হালাল ইনকাম করে, হারাম ইনকাম করতে চাইলে অন্য হারাম ইনকাম যে করে তার থেকে 10 গুণ করতে পারত, কিন্তু করে না। যে তার পরিবারের লোকদেরকে, পরিবারের চাইতে আপন কেউ আছে? মানুষ হারাম ইনকাম করে পরিবারের জন্য। অনেক হারাম খুন লোককে বলছি, ভাই এত কারবার করেন, ছাড়তে পারেন না, ভাই পরিবারটাকে একটু গুছিয়ে দেয়, আমি কোন দিন যে চলে যাব, এই বাচ্চাদের জন্য একটু রিইনভেস্ট করতেছি। এই বাচ্চা হারাম খাইয়া মানুষের মতো মানুষ হতে পারবে? আওয়াজ করে বলুন, হারাম খেয়ে ভালো মানুষ হতে পারবে? রক্তের মধ্যে হারাম ঢুকে যায়, ওই রক্ত কখনোই ভালো কিছু উপহার দিতে পারে না। একটা মানুষ পরিবার চালাতে পারে না, কিন্তু সে যদি যোগ্য হয়, সে যদি মুত্তাকি হয়, আমানতদার হয়, তার কাছে দায়িত্ব দেন, দেখবেন দেখবেন দেখবেন
আমাদের একজন লোকের নাম শুনেছেন, রিয়াসত আলী সাহেব, 2 বারের এমপি। দুদক যখন আইসা 8-9 সালে জরুরি অবস্থার সময় দুদকের অফিসে উনি গেছে, গিয়া বলতেছে, লুঙ্গি পরা পাঞ্জাবি পরা লোক, 2 বারের এমপি ছিল। উনি গিয়া বলতেছে, আমার বাড়ি তো কেউ গেলেন না, আমার একটু দরকার। আপনি কে? মানে এমপি তো বুঝাই যায় না, লুঙ্গি পরা নর্মাল লোক, এরকম মুরব্বী, দাড়ি সাদা। উনি গেছে যে আমার বাড়িতে কেউ গেলেন না। একটু মনে মনে বলতেছে, মানে আপনি কে, আপনার বাড়ি যাবো? বলতেছে, আমার বাড়ি তো কেউ গেলেন না, আমি একটু খাতাটা দেখতে আসছি। কিসের খাতা? যে দুর্নীতির কোনো অভিযোগ আমার বিরুদ্ধে। আপনি কে? ও, আমি রিয়াসত আলী, আমি তো 2 বারের এমপি ছিলাম। সুবহানাল্লাহ। আমি উত্তরবঙ্গে সারা দেশে সফর করেছি। কিছু লোকের ইতিহাস, একজন মুহাদ্দিস মানুষ, বড় একজন জনপ্রিয় ব্যক্তি এমপি ছিলেন। তিনি এমপি হওয়ার পরে বাইসাইকেল চালাইয়া সফর করতেন। আল্লাহু আকবার। বহু লোককে দেখেছি মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার পরে জীবনের কোনো উন্নতি হতে দেখা যায় নাই। আমার রিলেটিভ, আমার এক ভাগ্নি জামাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। আল্লাহ, এই দুর্বল যুগেও যে মানুষ এত ভালো মানুষ আছে বিশ্বাস করাতে পারবো না। আমার আপন, মানে আপন না, কাছাকাছি আত্মীয়, ভাগ্নির স্বামী। তো দিনদার মানুষ হলে কেমন হয়? উপজেলা চেয়ারম্যানগিরি শেষ, গাড়িটা দিয়ে দিছে আল্লাহর বান্দা, গাড়িতে শুধু আসা যাওয়া করতো, পরিবারে নিয়ে ঘুরতো না। এরাতে গেল। এখন এমন অবস্থা, ওই আগে যা ছিল ঠিক তেমনই অবস্থা। একটা খেওয়া পার হইতে গেলে যে নিজের পকেটে হয়তো আছে 5 টাকা খেওয়া, আর মাঝিকে দিতে হয়, এই টাকাটা অন্য একজন উঠলে ওনার যে টাকাটা উনি দেবে, এরকম টাকা থাকে না। সুবহানাল্লাহ বলেন। আমানতদার লোক দেখবেন, এবার একটা গোবর ফাঁস করে দিয়ে যায়, শেষ দিকে আমি চলে যাচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? আর মাত্র 16 মিনিট আছে, দোয়া সহ শেষ করার কথা বলছিলাম। দোয়া 10 মিনিটে করে দেবো ইনশাল্লাহ। এখন একজন লোক ইউনিয়নের চেয়ারম্যান হতে গিয়া 1 কোটি টাকা খরচ করলো। আপনারা তো খুব খুশি, হ্যাঁ, অমুক কি টাকা, একটা চা খাওয়ায় না, চা একবার খাওয়াইছিল, বন রুটি দিয়ে খাওয়াইছে। আর আমাদের অমুক ইউনিয়ন চেয়ারম্যান চাইনিজ খাওয়ায়। বাচ্চাদেরকে দেখলে বার্গার খাবা না, কি খাবা, স্যুপ খাবা, বাপরে বাপ, খুব খুশি। চকরিয়াতে আছে না কিছু কিছু ভালো ডান্সেরি এইগুলোতে দেখে অনেকে স্যুপ খায়, স্যুপ, বাপরে বাপ। একজন পকেটে খাওয়াই তো খাওয়ায়, ঢুকাই আর 1000 টাকা দেয়। আরেকজন আছে চা খাওয়াইতে পারে না, চা যদি এখান তো খাওয়াই ফেলে দোকানদারে করে পরে দেবো, মানে পকেটে 50 টাকা নাই। সুবহানাল্লাহ বলেন। তা আপনারা যে 1 কোটি টাকা একটা ইউনিয়নে নির্বাচন করতে গিয়ে যে 1 কোটি ব্যয় করলো, তার মনে মনে 50 কোটির স্বপ্ন আছে। এমপি নির্বাচন করতে গিয়ে 10 কোটি টাকা, টাকার মতো বস্তা নিয়ে এসে উড়াইছে। আপনারা কেন অমুক গেলেই হবে, যার নিজের পকেটে টাকা আছে। আপনি তো বুঝলেন না কৌশলে যে আপনার টাকাও সে নিচ্ছে, আপনি জানেন না। তো আপনি দেখছেন টাকা উড়াচ্ছে, তার টাকা আছে, সরকার না দিলেও সে নিজের পকেটের টাকা দিয়ে খরচ করবে। আসল ব্যাপার এটা নয়। 10 কোটি খরচ করলে তার টার্গেট 1000 কোটি টাকার মালিক হয়। নো ডাউট। আমার এই অবজারভেশন ভুল হলে আমাকে সংশোধন করে দেবেন। তরুণ আয়োজকদের মাধ্যমে আমার মেসেজ পাঠাবেন যে হুজুর আপনার অবজারভেশন ঠিক না। ভাই এখন বলেন আমার কথা ঠিক আছে না বেঠিক? হালাল টাকা কেউ সস্তায় এরকম উড়াবে না, কখনো উড়াবে না। কারণ কৃপণতা করা যাবে ঠিক নয়, রাসূল নিষেধ করেছেন। এটাও এক ধরনের গুনাহের কাজ। আবার অপচয় করাও শয়তানি কাজ। বুঝতে পারছেন আমার কথা? তাহলে আমরা সমাজ যদি সুন্দর করতে চাই, সুন্দর রাষ্ট্র গড়ে তুলতে চাই, কথা আর কাজের মিল যাদের আছে তাদেরকে প্রাধান্য দেব, নেতৃত্বের আসনে বসাবো, দেখবেন সমাজটা পাল্টে যাবে ইনশাআল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলুন ইনশাআল্লাহ। এরপরে আমরা যে সমাজটা গড়ে তুলবো সেটা হচ্ছে মানবতার ভিত্তিতে একটা সমাজ আমরা গড়ে তুলবো সবাই মিলে। ওমা কানান নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদা, সূরা ইউনূসের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমি মানুষকে এক জাতি হিসেবে সৃষ্টি করেছি। এরপর ইসলামের সমাজের দায়িত্ব অধিকার আলাদা আলাদা করে নিশ্চিত থাকে। রাসূলের সেই হাদিস আপনারা জানেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি জানেন না তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগে প্রত্যেকটা কাজে। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেন দায়িত্ব পালন করছেন, কত অনুভূতিটা কেমন। তিনি বলেছিলেন মানুষের অধিকার তো দূরের কথা, ফোরাতের তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আল্লাহর কাছে ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সোনার মানুষদের অনেক কাছ থেকে দেখেছি, যারা ফাঁসির মঞ্চে জীবন দিয়েছেন অনেককে কাছ থেকে দেখেছি। কিছু মানুষ এত উচ্চ পর্যায়ের ছিলেন, চাইলে টাকা পয়সা ডানে বামে ঘুরছে, তারা টাকা বানাতে চান নাই, হক পথে থাকার চেষ্টা করেছে। সিম্পল লাইফ ছিল, সিম্পল লাইফ, খুব সাদামাটা জীবন, সাদামাটা জীবন।
সাদামাটা জীবন, কিন্তু মর্যাদা দুনিয়াতে তারা পাইছেন, আখেরাতেও যিনি তাদেরকে মর্যাদা দিবেন তারা কারা? তিনি কে? আওয়াজ বাড়ি বলুন, তিনি কে? বিলাসিতা ছিল না। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর বাসায় একবার, আমি যদ্দূর শুনছি ভুল না হলে, মিল্লাতের ছাত্র সংসদে আবার গেল মন্ত্রী থাকা অবস্থায়। উনি শিল্পমন্ত্রী, প্রথমে তো কৃষি মন্ত্রী ছিলেন, এরপরে শিল্পমন্ত্রী। মন্ত্রী থাকা অবস্থায় মিল্লাতে এমনি মন্ত্রীর বাণী আনতে তো লোকেরা যায়, ছাত্ররা যায় না, ছাত্র সংসদ একটা স্মারক বের হবে, তো ওনারা গেছে। এক চান্সে মন্ত্রীর সাথে দেখা হলো, এটা ভালো একটা উৎসাহ, আর একটা বাণীও নিয়ে আসলো, সাইনটা নিয়ে আসলো, আর সাথে ওরা আবদার করলো যে আমাদের ছাত্র সংসদের জন্য কিছু দান করলে ভালো হতো। এর মোটামুটি মন্ত্রী দিলে তো আর ছোটখাটো টাকা, যদি বলতো আপনি কিছু হাদিয়া দেন, উনি 500-1000 হয়তো দিয়ে দিত। বলছে আপনার কাছ থেকে এটা প্রত্যাশা, মানে হলো মন্ত্রীর কাছে প্রত্যাশাটা কেমন হতে পারে। তিনি বললেন যাও তোমাদের প্রিন্সিপালের সাথে কথা বলবো। প্রিন্সিপাল জয়নুল আবেদিন উস্তাদ, এখনো তিনি জীবিত আছেন, হাফিজাহুল্লাহ তাআলা। জয়নুল আবেদিন প্রিন্সিপালকে ফোন দিয়ে বললেন, এই প্রিন্সিপাল সাহেব, আপনার ছাত্ররা যে আসলো আমার কাছে দাবি জানালো, ছাত্রদেরকে বুঝায় বলবেন আমি সেই লোক না, আমার কাছে যে প্রত্যাশা করেছে তাদের জন্য কোনো বরাদ্দ সরকার থেকে নাই, আর তাদের যে চাহিদা ওইটা পূরণ করার মতো সক্ষমতা আমারও নাই। কথা বুঝেন না? একজন মন্ত্রী একটা ইশারা দিলেই তো কোটি টাকা কোনো ব্যাপার? কথা বলে না, কোনো ব্যাপার? স্বচ্ছতা, অ্যাকাউন্টেবিলিটি, এইরকম সমাজ একটা গড়ে তুলতে চায় যারা নিজে আঙ্গুল ফুলে কলা গাছ হবে না, জাতির ভাগ্যের পরিবর্তন করার জন্য, মানবতার কল্যাণে নিবেদিত থেকে মানুষের জন্য, দেশের জন্য, জাতির জন্য জীবন দেবে, আপসহীন সংগ্রাম চালিয়ে যাবে, কখনোই পিছুটান তাকে পেছনে ঠেলে দিতে পারবে না। আমি শেষ আহ্বান জানাতে চাই, আমি আহ্বান জানাবো, আমরা একটি ইসলামী সমাজ চাই, ইসলামী রাষ্ট্র কামনা করি, এমন একটা সমাজ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহর নির্দেশিত ইনসাফ আদল আমরা করতে পারি, জাস্টিস করতে পারি, মানুষের অধিকার যেন সংরক্ষিত থাকে, কল্যাণ যেন আমরা কামনা করতে পারি, সবাই মিলেমিশে ধর্ম বর্ণ নির্বিশেষে, সাদা কালো, উঁচু নিচু, ধনী গরিব বিভেদ ভুলে গিয়ে যেন একই কাতারে উম্মাতান ওয়াহিদা, এক উম্মত হয়ে একই রকমের মানুষ হয়ে যেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে সুন্দরভাবে আমাদের সমাজটাকে আমরা সাজাতে চাই। অন্তত গোটা দেশে ইসলামী সমাজ হোক, রাষ্ট্র হোক, এটা আমরা স্বপ্ন দেখি এবং পজিটিভ অনেক আলামত দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। অন্তত আমরা আজকে ইসলামী তরুণ কাফেলার উদ্যোগে এই মাহফিলে তরসঘাট এই জনপদটাকে বা 1, 3, 2 নম্বরে এই ওয়ার্ডগুলোকে অথবা পৌরসভাটাকে অথবা অন্তত এই এলাকাটাকে, এই এলাকার সবাই মিলে আসুন আমরা একটা পরিকল্পনা নেই যে অন্তত আমাদের এই সমাজটা কুসংস্কার মুক্ত হোক, অপসংস্কৃতি মুক্ত হোক, দুর্নীতি মুক্ত হোক, সুদ মুক্ত হোক, ঘুষ মুক্ত হোক, নেশা মুক্ত হোক, অন্যায় মুক্ত হোক, পাপ মুক্ত হোক, সুন্দর একটা বসুন্ধরা গড়ে উঠুক। এই জন্য আরেকটা পূর্ব শর্ত হলো, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়তে হবে। আমরা ভালো হলেই দুনিয়া ভালো হবে, আমরা ভালো হলেই দেশ ভালো হবে, আমরা ভালো হলেই সমাজ ভালো হবে, আমরা ভালো হলে আমাদের পরিবার ভালো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দিন। কথাবার্তা ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় যে কথাগুলো জবান থেকে বের হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রদিতু বিল্লাহি রাব্বা وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا اللهم إني أعوذ بك من النار اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا رب العالمين তরসঘাট ইসলামী তরুণ কাফেলা কর্তৃক আয়োজিত চতুর্থ ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সমাপনী লগ্নে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ আজকের এই মাহফিলটাকে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করে দাও। আমিন।
আয়োজন করতে গিয়ে যত প্রকারের ভুল ত্রুটি হয়েছে, আমরা যারা কথা বলেছি, বয়ান করেছি, তাফসীর করার চেষ্টা করেছি, আলোচনা রেখেছি, আমাদের কথাবার্তায় যত ধরনের ভুল ত্রুটি হয়েছে আল্লাহ দয়া করে মাফ করে দাও। মাহফিল বাস্তবায়নের জন্য দেশ থেকে, প্রবাস থেকে, এলাকা থেকে, এলাকার বাহির থেকে যারা দোয়া করলেন, পরামর্শ দিলেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন, যারা কষ্ট করে অংশগ্রহণ করলেন, সবার আন্তরিকতা, সহযোগিতা, অংশগ্রহণ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। সবার হায়াত আর রিজিকে বরকত দাও, হালাল উপার্জনের রাস্তাকে প্রশস্ত করে দাও, দুনিয়া আখিরাতে উভয় জগতে কামিয়াব হওয়ার মতো ঈমান আর আমলের অধিকারী বানাও। কেউ জানি না, বলতে পারবো না আজকের এই মাহফিল কারো জীবনে শেষ মাহফিল কিনা আল্লাহ। কেউ জানে না আজকের এই রাত কিংবা এই মুহূর্ত কারো জীবনের শেষ মুহূর্ত কিনা আল্লাহ। বড় আশা নিয়ে, গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আমরা ইনসানে কামিল নই, ভুলে ভরা মানুষ। রাসূল জানিয়ে গেলেন, শিখিয়ে গেলেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম ভুল করে, মানুষেরা ভুল করে। ওয়া খায়রুল খাত্তাইন, আর ভুলকারীদের মধ্যে তারাই হলো সর্বোত্তম যারা তওবা করে, আত-তাওয়াবুন যারা তওবা করে। রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আমরা স্বীকার করছি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি, নফসের ধোঁকায় পড়ে নাফরমানি করেছি আল্লাহ। দুনিয়ার লোভ লালসার পেছনে ছুটতে গিয়ে হালাল হারাম বিবেচনায় রাখি নাই, দুনিয়ার লোভ আমাদের পেয়ে বসেছে, আমরা ভুল করেছি। রব্বুল আলামিন, বয়সের কারণে, যৌবনের তাড়নায় বিপথগামিতার দিকে ধাবিত হয়ে গিয়েছি। আমাদের ভুলের জন্য, অপরাধের জন্য, গুনার জন্য আমরা অনুতপ্ত। ওয়াদা করছি ভুলগুলো আর করব না। দয়া করে, মায়া করে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি যত মুমিন মুমিনা কবরে শায়িত, সবার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। বৃহত্তর এলাকায় যারা কবরের নিচে শুয়ে আছে, রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমাদের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা, মুমিন মুমিনা যারা কবরে শুয়ে আছেন, তাদের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। শরীরের চামড়া কেটে তাদের দুজনের জন্য যদি দুজন জুতা বানায় দেয়া যেত, এরপর বাবা মায়ের ঋণ শোধ করার মতো নয়। পরম শ্রদ্ধাভাজন আব্বাজান আর জনম দুঃখিনী মা, উভয়জন কিংবা একজন যারা বেঁচে আছেন, আল্লাহ হায়াত তৈয়বা দান করো, সুস্থতার নিয়ামত দাও, বাবা মায়ের খিদমত করার তৌফিক দাও আল্লাহ। বাবা মা উভয়জন কিংবা একজন যারা কবরে শুয়ে আছেন, আল্লাহ, যাদের জন্য সন্তান হিসেবে কিছুই করতে পারি না, গুনাহগারদের দোয়া কবুল করে নাও। বাবা মা উভয়জন কিংবা একজন যারা কবরে শায়িত, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের আ'লা মাকাম দান করো। নিজেও ছোট্টবেলায় আব্বাসানকে হারিয়েছি, জীবনের বাঁকে বাঁকে বাবার শূন্যতা অনুভব করেছি, আজও করি। নিজে বাবার কাতারে শামিল হওয়ার পরে সন্তানদের জন্য আল্লাহ হৃদয়ে যে মায়া, মহব্বত, ভালোবাসা ছেড়ে দিয়েছেন, সন্তানদের জন্য মাঝে মাঝে মন কাঁদে। সফরে সফরে থাকি, দিনের পর দিন সন্তানরা মিস করে,
মোবাইলে কথা বলার সুযোগ আছে, কিন্তু তৃপ্তি পাওয়া যায় না। মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়, মন চায় মাহফিল কমিটির কাছ থেকে ছুটি নিয়ে বাসায় চলে যাই, ওয়াদা রক্ষার্থে যেতে পারি না। রব্বুল আলামিন মাঝে মাঝে ভাবি আমার সন্তানের জন্য আমার হৃদয়ে এত মায়া, না জানি আমার আব্বা আম্মার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মায়া ঢেলে দিয়েছে। রব্বুল আলামিন আমরা যারা বাবা হারিয়েছি, যেই বাবা সারাটা জীবন আমাদেরকে মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করেছে, নিজেদের চাহিদা পূরণ না করে সন্তানদের চাহিদা পূরণ করার চেষ্টা করেছেন, আল্লাহর পক্ষ থেকে রহমতের ছায়া হয়ে সারাটা জীবন যে বাবা আগলে রাখলেন। আল্লাহ আমরা যারা বাবা হারিয়েছি বাবাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানান। এই জমিনের উপরে আসমানের নিচে আত্মীয় স্বজন পরিচিত জন পরিবারের সদস্যদের মাঝে মায়ের মতো এত আপন আমাদের আর কেউ নাই। যুবক বিয়ে করলো, সুসংবাদ পেয়ে গেল স্ত্রী অসুস্থ, বাবা হতে যাচ্ছে। স্ত্রী অসুস্থ হওয়ার পর থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত মায়ের গর্ভে ওই যুবকের সন্তান লালিত পালিত হয়েছে। যুবক ক্লান্ত শ্রান্ত রাতের বেলায় ঘুমিয়েছিল, গভীর রাতে ঘুম ভেঙে গেল, তাকিয়ে দেখে স্ত্রী বিছানায় নাই, কক্ষে হাঁটাহাঁটি করে। স্ত্রীকে জিজ্ঞেস করে এত রাতে বিছানায় নাই কেন, ঘুমাও না কেন, হাঁটাহাঁটি করো কেন? অসুস্থ স্ত্রী এক বাক্যে জবাব জানাইয়া দেয়, আপনার সন্তান আমাকে ঘুমাতে দেয় না। ওই মুমিন যুবক বিছানা থেকে নেমে যায়, ওযু করে যায়, নামাজে দাঁড়ায়, সিজদায় অবনত হয়ে মাবুদের কাছে ফরিয়াদ করে, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, নিজ চোখে দেখছি আমার স্ত্রী সন্তানকে গর্ভে ধারণ করতে গিয়ে কি নিদারুণ কষ্ট করছে, রাতের পর রাত ঘুমাতে পারে না। আল্লাহ আমি তো আমার মায়ের গর্ভে ছিলাম, না জানি কত রাতের পর রাত আমার মাকে আমি ঘুমাতে দেই নাই। যেদিন যেই সময় আমরা এই দুনিয়ায় এসেছি, দুনিয়ার আলো দেখলাম, ভূমিষ্ঠ হয়ে গেলাম, আত্মীয় স্বজন পরিবারের সদস্যরা কত খুশি, দোয়া করে আর অপেক্ষা করে, দাদা দাদি নানা নানি বেঁচে থাকলে কত খুশি, দোয়া করে অপেক্ষা করে। কেউ কেউ বলে তাড়াতাড়ি বাজারে যাও, ভালো মানের মিষ্টি নিয়ে আসো, নাতি আসবে, নাতি আসবে দুনিয়ায়। অন্যদিকে মায়ের প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, এই জমিনের উপরে আসমানের নিচে ওই সময় আমার মায়ের চাইতে অসহায় আর কেউ ছিল না। দিনের জন্য যারা জীবন বিলিয়ে দেয় তারা শহীদের মর্যাদা পেয়ে যান, শাহাদাতের মর্যাদা তারা পেয়ে যান। আল্লাহ রাসূলের বর্ণনায় পাওয়া যায় আরো যাদেরকে শাহাদাতের মর্যাদা দেয়া হবে তন্মধ্যে অন্যতম ওই মুমিনা মা, ওই মুমিনা নারী, যেই মা যেই নারী সন্তানকে দুনিয়ার আলো দেখাতে গিয়া ভূমিষ্ঠ করতে গিয়া দুনিয়া ছেড়ে চলে যায়। রাসূল জানিয়ে দেন সন্তানের জন্য সন্তানকে দুনিয়ার আলো দেখাতে গিয়া যেই মায়েরা দুনিয়া ছেড়ে চলে যায়, আল্লাহ তাআলা ওই মুমিনা নারী মুমিনা মাকে শাহাদাতের মর্যাদা দেয়া দেন। দুধ পান করেছি, এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না। ছোট্টবেলায় মাকে কত কষ্ট দিয়েছি। আল্লাহ মা নামক নিয়ামত যারা বেঁচে আছেন হায়াতে তৈবা দান করো, সুস্থতার নিয়ামত দাও, হেফাজতে রাখো, খিদমত করার তৌফিক দাও। আর মা যারা হারিয়েছেন তারা জানেন সবচেয়ে বড় সম্পদ তারা হারিয়েছেন। আল্লাহ যারা মা হারিয়েছেন মায়েদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা
كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين আমরা যারা হাত তুলেছি আমাদের অন্তরের নেক মকসুদ ভালো পরিকল্পনা যা আছে তুমি কবুল করে নাও যাদের যত সমস্যা আছে দূর করে দাও যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দাও রব্বুল আলামিন যাদের অভাব অনটন আছে দূর করে দাও ঋণের বোঝা থাকলে ঋণ মুক্ত বানাও আমাদের ব্যক্তিগত পারিবারিক কোনো সমস্যা থাকলে দূর করে দাও প্রবাসী ভাইরা বোনেরা দোয়া চেয়েছেন আল্লাহ তাদের প্রবাস জীবনকে নিরাপদময় করে দাও হালাল উপার্জনের রাস্তাকে প্রশস্ত করে দাও হায়াত আর রিজিকে বরকত দাও রব্বুল আলামিন আয়োজক তরুণ যুবকগুলোকে তুমি কবুল করো সুস্থ রাখো হেফাজত রাখো দিনের পথে কবুল করে নাও তাদের হায়াত আর রিজিকে বরকত দাও দুনিয়া আখিরাতে উভয় জগতে কামিয়াব হওয়ার মতো ঈমান আর আমল দাও অতিথিবৃন্দ উলামায়ে কেরাম পিতৃতুল্য মুরব্বি শিশু কিশোর মা বোনেরা যারা